হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত আমাদের সেই ট্যুর, আমাদের অফিস ট্যুর সাকসেসফুলি আজকে হ্যাপেন হতে চলেছে। সো আজকে যাচ্ছি সবাই মিলে ঐতিহাসিক বাগেরহাটে। কালকে সারা দিন আমরা ওখানেই থাকবো, কিছু দর্শনীয় স্থান দেখব। সো আজকের এই ট্যুরটা আজকে এখন থেকেই শুরু হয়েছে, আমি এখন বের হব। সো পুরো ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আমরা এখন যাত্রা বিরতি দিয়েছি, আমরা এখন আছি হচ্ছে ভাঙ্গায়। তো আমরা এখানে এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে সবাই একটু টাইম স্পেন্ড করব এখানে একটু, তারপর আবার যাত্রা শুরু করব। তো এই যে আমাদের বাহন, আমরা এই গাড়ি করে এসেছি। কালকে সারাদিন এই গাড়ি করেই আমরা ঘুরবো। আর অফিসের ট্যুর স্বাভাবিক অর্থে একটু বেশি এক্সাইটমেন্ট থাকে, আর সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে যাচ্ছি, অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করতেছে। সহকর্মীদের সাথে আসলে অফিসের বাইরে এই সময়গুলি আসলেই খুব স্পেশাল, খুবই ভালো লাগে। আমরা আসলে সারাক্ষণ একসাথেই থাকি, 12 ঘন্টা একসাথে কাটাই, কাজে কর্মে হয়তো সারাক্ষণ সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। তো এখন যেই ফ্রি টাইমটা আমরা সবাই একসাথে স্পেন্ড করতেছি, এটা খুবই মানে একটা আনন্দের। আর এখন খুবই ঠান্ডা পড়তেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30, প্রচণ্ড ঠান্ডা। এই যে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোতেছে, প্রচণ্ড ঠান্ডা। তো যাত্রা বিরতি দিয়ে আবার শুরু করব। এখন কিছু খাওয়া দাওয়া করা যায়। জাহাঙ্গীর ভাই কলা খাচ্ছে। স্যার কি খাবেন, কি খাবেন? সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। জাহিদ কি খাচ্ছে? বিস্কিট। আচ্ছা, সজীব ভাই বিস্কিট। আচ্ছা, আপনি কি খান? কেক? আমাকে একটা দেন তাহলে, থ্যাংক ইউ। আমরা আবারও একটা ব্রেক নিলাম। আমরা আসলে বাগেরহাটে যাচ্ছি। সো আমরা আমাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি আর কি, যার জন্য এত আগে যে ওইখানে আমাদের কোনো কিছু করণীয় নাই। এই জন্য আমরা একটা ফিলিং স্টেশনে দাঁড়ালাম। আশেপাশে দাঁড়ানোর মতো খুব একটা ভালো স্পেস নাই, অনেক রাত। আর যেই ফিলিং স্টেশনে দাঁড়াইছি এটাকে মানে দেখলে মনে হচ্ছে যে পরিত্যক্ত কিনা। হ্যাঁ, এই যে দেখেন, একদম খালি, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই, সব কিছু ফাঁকা, সব ফাঁকা।
শুধু আমরাই এখানে, আমাদের বাইরে অন্য কেউ নাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টা 31। অনেক ঠান্ডা, ওভারঅল ভালোই লাগতেছে। শুধু কয়েকটা লাইট জ্বলতেছে, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, শুধু আমরাই, আর কেউ নাই এই স্টেশনে। খান জাহান আলী মাজারে আমরা আমাদের নির্ধারিত টাইমের আগেই পৌঁছে যাই। এখন ঘড়িতে বাজে 5টা 40 মিনিট। তাই ভাবলাম এই সময়ে মাজারের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। লোকে লোকারণ্য থাকা এই জায়গাটা এমন নীরব, নিস্তব্ধ, লোকশূন্য দেখতে পারাটা একটা অন্যরকম শান্তি। এই জাঁকজমকপূর্ণ জায়গাটা এভাবে শূন্য দেখতে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। চলুন আপনাদের সাথে এই খান জাহান আলী মাজারের কিছু অজানা তথ্য শেয়ার করি। বাগেরহাটের নীরব ইতিহাস, খান জাহান আলীর মাজার ও রহস্যময় দিঘি। চলুন আজকে আপনাদের সাথে কিছু অজানা তথ্য শেয়ার করি এই মাজার ও রহস্যময় দিঘিরকে নিয়ে। দক্ষিণ বাংলার সবুজ শ্যামল প্রান্তরে বাগেরহাট শহরের এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে ইতিহাসের এই জীবন্ত সাক্ষী, খান জাহান আলীর মাজার। এই মাজার শুধু একটি কবর নয়, এটি মধ্যযুগীয় বাংলা ধর্ম, মানবতা ও সভ্যতা গঠনের এক জীবন্ত সাক্ষী। খান জাহান আলী ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক প্রখ্যাত সুফি সাধক, সেনাপতি ও প্রশাসক। ইতিহাসে তাকে উলুগ খান জাহান নামেও উল্লেখ করা হয়। তিনি দিল্লি সালতানাতের প্রতিনিধি হিসাবে বাংলা দক্ষিণ পশ্চিমাঞ্চলে আসেন এবং ধীরে ধীরে এই অনাবাদী জঙ্গলাকৃত অঞ্চলকে মানব বসতির উপযোগী করে তোলেন। খান জাহান আলী 1959 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় তার গড়ে তোলা জনপদের কাছেই। আজকের এই মাজার চুন সুরকি স্থাপত্য নির্মিত, চারপাশে প্রাচীর দেয়াল আর সবুজ গাছপালায় ঘেরা। মাজার প্রাঙ্গণে ঢুকলেই এক গভীর নীরবতা অনুভূত হয়, যেন সময় এখানে থেমে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করতে, দোয়া চাইতে, অথবা শুধু একটু মানসিক শান্তির জন্য। মাজারের পাশেই অবস্থিত বিশাল খান জাহান আলী দিঘি, যা এই স্থানের সবচেয়ে রহস্যময় অংশ। ধারণা করা হয় এটি পানির সংকট দূর করার জন্য খনন করা হয়েছিল, কিন্তু দিঘিটি পরিচিত হয়ে ওঠে অন্য এক কারণে, এখানে বাস করা কুমিরের জন্য। স্থানীয়দের বিশ্বাস এই কুমিরগুলো সাধারণ কুমির নয়, তারা নাকি খান জাহান আলীর আশীর্বাদ প্রাপ্ত। আশ্চর্যের বিষয়, আজ মানুষ দিঘিতে মুরগি বা খাবার ছুঁড়ে দেয়, আর কুমিরগুলো শান্তভাবে তা গ্রহণ করে, কখনো মানুষকে আক্রমণ করে না। এই দৃশ্য দর্শনার্থীদের মনে এক অদ্ভুত ভক্তি ও ভয়ের মিশ্র অনুভূতি তৈরি করে। খান জাহান আলীর মাজার ও দিঘি এখন আর কোনো ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত 60 গম্বুজ মসজিদ সহ আশেপাশের স্থাপনাগুলো এই এলাকাকে করেছে ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। আমরা সবাই এখন চা খাচ্ছি সকালে নাস্তা করার পর। জাহাঙ্গীর ভাই,
চাটা কেমন? নাইস। কয়টা গেছে? 2 বস, আপনার মুখ থেকে এই স্বর্ণালী সকালে কিছু শুনতে আশা করছি। এখানে চাটা খাচ্ছি, হ্যাঁ। যেভাবে চায়ের বর্ণনা দিয়েছিল, কথাই বলে যত গজ্জে তত বসে না। সুতরাং এটা খুব বেশি ভালো হয়েছে বলা যাবে না, তো মোটামুটি মানে আশামূলক হয় নাই। আশামূলক হয়নি, তবে মোটামুটি আচ্ছা আচ্ছা, চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচন্ড ঠান্ডা, যতটুকু বাইরে ঠিক ততটুকুই ঠান্ডায় জমে যাচ্ছে। তার মধ্যে গরম গরম চা, এই যে চা, চায় আবার বাদামও দিয়েছে, দেখা যাক কেমন হয়। মোটামুটি আমরা এখন হজরত খানজাহান আলী মাজার ক্রস করে একদম লেকের পাশ ঘেঁষে আমরা একটু সাইট সিইং করতেছি। তো এখন করতে করতে এখানে এসে দেখলাম 9 গম্বুজ মসজিদ। চলুন আপনাদেরকে 9 গম্বুজ মসজিদটা একটু দেখাই। আমরা সবাই খুব মজা করতেছি, স্বাভাবিক অর্থে সবাই একসাথে থাকলে যেমনটা হয় আর কি। সবাই হই হুল্লোড় করতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। সো এই যে কোথা থেকে আসছেন ভাই আপনি? চট্টগ্রাম থেকে। এখানে যে ভিডিও করা, ছবি তোলা নিষেধ, এটা কি আপনি জানেন? এখানে কিন্তু ভিডিও, ছবি সব কিছু নিষেধ। ভিডিও করলে আমাদের অনুমতি লাগবে ভাই। আর যদি আপনি ছবি অনুমতি তোলেন, অনুমতি দেন তাহলে আমরা যে এখানে সবাই আসলাম, তুলতে পারবেন, এই যে এর অনুমতিটা লাগবে, আমাদের অনুমতিটা লাগবে। তবে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই 9 গম্বুজ মসজিদটি, যেটা আমাদের খুব একটা দারুণ একটা উৎসাহ দিয়েছে এবং আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, ঐতিহাসিক স্থান। এখানে ছবি বা ভিডিও করতে গেলে মসজিদে যেন কোনো সমস্যা না হয়, ধর্মীয় কালচার বজায় জি। রেখে ছবি উঠাতে হবে। অবশ্যই। তাহলে আমরা এখানে কোনো বাধা দেব না। আর এই অ্যাপ্রুভালটা কি এখান থেকে নিব নাকি অফিসে যাই নিব? নিলেই হবে। এখান থেকে নিলেই হবে। এখন কি পাইলাম, অ্যাপ্রুভালটা পেলাম? ভিডিও আচ্ছা, ঠিক করার আছে, আগে থ্যাংক ইউ। এখানে 3000 টাকা দিয়ে দাও। এই সুন্দর পরিবেশটা আমাদের খুব দারুণ লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আমরা সবাই এখানে, আমাদের এজিএম স্যার। স্যার, আপনার অনুভূতি কেমন? আমরা যে ঘুরতে আসলাম, গতকাল রাত থেকে জার্নি শুরু হয়েছে, আজকে পর্যন্ত এই পর্যন্ত আসলাম, আপনার অনুভূতি কেমন স্যার? না, আসলে অনুভূতি তো এক কথায় বলা যাবে না। আর আমাদের জার্নি তো শুরু হয়েছে অ্যাকচুয়ালি গতকালকে সকাল থেকে, যেহেতু পিকনিক ছিল, ফার্স্ট টাইম সারাদিন এনজয় করার পরে আবার এই লং ফুল নাইট একটা এনজয় এবং মাস্তে সবই হয়েছে। মানে মোট কথা আমরা হ্যাঁ। 2 দিন যাবতই ট্রাভেলের উপরে আছি বা একটা মজা আনন্দের মধ্যেই আছি। এবং টোটাল বলা যায় যে কত 2 বছরের মধ্যে না, আমাদের 2 বছরের প্ল্যান ফাইনালি সাকসেস হয়েছে। দিস দ্য এক্সাইটমেন্ট, হ্যাঁ। টোটাল টিম, হ্যাঁ। ভেরি গুড এক্সাইটমেন্ট। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবাইকে নিয়ে এমন একটা ট্যুর অ্যারেঞ্জ করা, আপনার সাপোর্ট না থাকলে হয়তো বা স্যার আমরা এটা করতে পারতাম না। না, হবে ইনশাল্লাহ। আমাদের প্রতি ইয়ারলি হবে এটা, এবং এটা আরো বড় আকারে হবে, আরো অয়েল প্ল্যান্ট হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এখন আমরা যাব হচ্ছে 9 গম্বুজ মসজিদটা দেখাবো। খুব সুন্দর মসজিদটা, খুবই সুন্দর, ছোট বাট খুবই সুন্দর। পুরো মসজিদটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইট সিইং করতে করতে এই মসজিদটাতে আসা, এখানকার আমরা সবাই এখানে খুব সুন্দরভাবে ছবি তুলেছি, ব্যাকগ্রাউন্ড খুব ভালো আসতেছিল, আর মসজিদটাও খুব সুন্দর। যদিও আমার কাছে মনে হয়েছে এমন একটা ঐতিহাসিক মসজিদ রক্ষণাবেক্ষণের অভাবে কেমন জানি একটু নষ্ট হয়ে যাচ্ছে। এইসব নিদর্শনগুলা আমি মনে করি সংরক্ষণ করে রাখাটা খুব জরুরি।
আমরা ডাব খাবো, আমরা গাড়ি থেকে নামলাম 7 গম্বুজ মসজিদের সামনে। এগুলা তোমার বড় ডাব কয়টা? এই যে 1 2 3 4 5 6 7 8 মাত্র। খুব দামাদামি চলছে। খালি পানি হয়ে যাবে না, ভিতরে এখানে এই বাদামগুলোর নাম কি কাকা? এটা তো আপনার দুটো নাম আছে, একটা কিস্তা বাদাম, একটা কাজু বাদাম। এটার নাম কি? ওই তো আচ্ছা, এটার নাম কিস্তা বাদাম আর কাজু বাদাম। কাজু বাদাম এই পরে মাঝে বলে। আচ্ছা মূল ওতে কিস্তা বাদাম। কিস্তা বাদাম। আচ্ছা আচ্ছা। এই যে এখানে অনেক কিস্তা বাদাম আছে। আসার পথে রাস্তায় রাস্তায় অনেক দেখেছি। আচ্ছা, ভিতরটা খুলে দেখাচ্ছে কাকা, কালো। আর এটা খুললে এটার ভেতরে সাদা একটা অংশ আছে, যে অংশটা খাওয়া যায়। এটা আমি নাম জানতাম না, আমি খেয়েছি, এটা বেশ মজা। আর আরেকটা জিনিস দেখতেছি কাকা, এটার নাম কি? এটার জিনিসটার নাম কি? কোনটা? এই যে ওরা গোল বাদাম খাইতে পারেন, কারণ এটা বাদাম 10 টাকা লাভ থাকে। একই দাম। আচ্ছা, এটা কি গোলপাতা ফল? হ্যাঁ, গোল বাদাম। আচ্ছা, ভাইয়া এই যে এখানে অনেক দোকান। ওই আছেন? এই আসেন। 90 করে বলেছেন না? গোলপাতা ফল, আসুন। এটা আমি কখনো খাই নাই। এটা টেস্ট কেমন ঠিক বলতে পারতেছি না। কচি হবে না, ছোট্ট হবে মনে হয় না। তো আমরা এখন খাবো হচ্ছে ডাব। এখানে ডাব নারিকেল রাস্তায় রাস্তায় দেখতেছি, কিন্তু দাম খুব একটা কম না। এখানকার এই ডাবগুলো 100 টাকা পিস, আর নারিকেল যেগুলো দেখছি রাস্তায় ওইগুলো হচ্ছে 120 টাকা 110 টাকা পার পিস। আমরা 7 গম্বুজ মসজিদের ঠিক সামনেই মেইন রোডেই আছি। আমরা যাব ভেতরে, যাওয়ার আগে আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি। এখানে ডাব খাওয়া হচ্ছে। বস, ডাবগুলো কেমন? পানিগুলো অনেক সুস্বাদু, অনেক দারুণ মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। সুস্বাদু, রিয়েলি সুস্বাদু। আপনি কয়টা দেন? এডিট চলতেছে, এডিট। ভাই এডিট করতেছে। এই যে ডাব নিলাম, দেখি কেমন মিষ্টি। ডাবটা মিষ্টি, কিন্তু একটু শ্বাস হয়ে গেছে। আমরা এখন 7 গম্বুজ মসজিদের সামনে আসলাম। এখন আমরা ঢুকবো। এই হচ্ছে মূল ফটকটা। চলুন আমরা ভিতরে ঢুকি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, দেশি পর্যটকদের জন্য 30 টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী তার জন্য 10 টাকা। আর সার্কভুক্ত দেশ সমূহের পর্যটকের জন্য 200 টাকা। আমাদের টিকিট কাটা শেষ হলো। এখন আমরা আগে টয়লেট। মূল ফটক দিয়ে ঢোকার পর শুরুতেই ডান দিকে হচ্ছে বাগেরহাট জাদুঘর। ভিতরটা খুবই সুন্দর, সুন্দরভাবে সাজানো গোছানো।
ট্রাউজার অথবা আমরা দিয়ে মেজারমেন্ট দিয়ে দিবেন, অর্ডার দিয়ে বানায় দেব। এই যে আমাদের ফুল টিম। ভাই ওই তো জলটা আছে। আমরা সবাই খুব মজা করতেছি, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা ছিমছাম সুন্দর। এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনার কেমন লাগতেছে? আমরা যে সবাই ঘুরতে আসলাম একসাথে, অনেক দিনের কল্পনা ছিল, প্ল্যান ছিল যে আমরা ঘুরতে যাব, ফাইনালি মেক ইট হ্যাপেন, আমরা করে দেখিয়েছি। আসলে আমাদের পিকনিকটা আজকে খুবই এনজয়েবল। আমরা যা এনজয় করলাম আসলে অতীতের সব রেকর্ড ভঙ্গ। এবং আমরা যে জায়গাগুলোতে চুজ করেছি আমরা মানে খুবই সুন্দর একটা স্পেস। এবং আমাদের মানে টিম খুবই মানে তারা শক্তিশালী এবং তাদের চিন্তা চেতনাটা খুবই গঠনমূলক। কিন্তু নেক্সট টাইম আমাদের প্রোগ্রামটা আরও আমরা প্রসারিত করার চেষ্টা করব এবং আরও ভালো কিছু করার চেষ্টা করব। মূলত এটা একটা রিফ্রেশমেন্ট ট্যুর জি, আমাদের টিমের জন্য। 2026 সালের শুরুতেই আমরা একটা রিফ্রেশমেন্ট ট্যুর দিলাম। জি। আমাদের কাজের স্পিরিটটাও বাড়বে, আমরা সবাই একসাথে মিলেমিশে যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, এটা একটা বন্ডিংও তৈরি হয় সবার মধ্যে। জি, এবং আমাদের বন্ডিংটা, আমাদের প্ল্যানিং এর বন্ডিংটা অনেক ভালো। জি, আমরা সবাই সবাইকে স্যাক্রিফাইস করি এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা সবাইকে অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং এই কাজের মাধ্যমে আমরা প্রুভ করতে চাই যে আসলে আমরা সবাই আন্তরিক এবং আমরা একমতে আমরা যেন যে কোনো কাজ করতে পারি। জি, এখানে ছোট বড় বলতে কিছু নেই, পিকনিকের ক্ষেত্রে সবাই সমান। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এরিয়াটা অনেক বড় দেখতেছি, কিন্তু সুন্দরভাবেই সাজানো গোছানো। আর আমাদের গ্রুপ তো আমাদেরই। আর তোমরা প্ল্যানিং এর যে আলট্রাসোনিক গ্রুপে দাও, ওইটা তো আমাদের গ্রুপ। কেন? আছে সর্বোচ্চ মনে করেন আগের হায়দ্রাবাদ বাড়িতে কত 5 তলা বিল্ডিং। এই 5 তলা বিল্ডিং যদি কেউ দেখে তাহলে এমনও কোনো আর্কিটেক্টরা পাগল হয়ে যাবে, কেমনে করছে, মানে কি ডিজাইন করছে, মানে মনে হয়েছে
একটা রুম বানাইছে, একটা বাথরুম বানাইছে, আবার একটা মনে হয়েছে আরেকটা বানাইছে। কি যে বানাইছে এরা কইতে গেছে এরা নিজে এটা হচ্ছে বাপুর দেশের কাম। এই কাজ করে মনে করেন বিল্ডিং এর উপর একটা কি যে বানায় রাখছে। এখন এই বিল্ডিং নিয়ে মানুষ হাসাহাসি করে, মানে পুরো একটা পাক লাগানো। পাঁচতলা তুলে লেগেছে স্যার, পাঁচতলা উঠাইছি, এখন পাঁচতলা উঠাইয়া বারাকিয়া আরেক ঘটনা, বারাকিয়া যদি আগে 6 মাসে বেশি করে থাকতে পারবে। আমাদের 7 গম্বুজ মসজিদ ঘুরে দেখা হলো। যেহেতু আজকে শুক্রবার নামাজের ডে, সো সবাই যারা যারা নামাজ পড়ার সবাই নামাজ পড়ে আসলেন। এখন আমরা যাব রূপসা সেতু, ওখানে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে ওখান থেকে নেক্সট প্ল্যান আমরা একটা সেট করব যে আমরা নেক্সট কোথায় যাচ্ছি বা কিভাবে আমরা ব্যাক করতেছি। যেহেতু আজকে আমরা ব্যাক করব, আমাদের ট্যুরটা খুবই শর্ট ছিল কিন্তু খুবই এনজয়েবল ছিল এবং আমরা সবাই একসাথে মিলে মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড করলাম। সো এখন যাব আমরা রূপসা সেতুতে, ওইখানে যে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা নেক্সট প্ল্যানের ব্যাপারে চিন্তা ভাবনা করব। এখন আমাদের লাঞ্চ চলছে। স্যার খাবার কেমন হয়েছে? আমাদের আজকের লাঞ্চটা হোমমেড প্রসেস করা হয়েছে। সো এখানে আজকের আইটেমে হচ্ছে পার্শিয়া মাছ ভাজি, মাটন চুই ঝাল আর চিংড়ির মালাইকারি। এই যে জি আই থিঙ্ক যেহেতু এগুলা প্রসেস করা হয়েছে হোমমেড, মানে হ্যাঁ এটাই সব থেকে বড় বিষয়। আর বাগেরহাটের সব থেকে স্পেশাল মাছটা পার্শিয়া মাছ। এগুলো পার্শিয়া মাছ, চট্টগ্রাম পাঠা মাছ, এখানে পার্শিয়া মাছ। এই মাছগুলো খুব তাজা। এখন এগুলো তারা এখান থেকে এর থেকে অথবা সমুদ্র থেকে সংগ্রহ করেছে। এটা টেস্টটা আলাদা। আমি কি দিব ফসল ভাই কেমন লাগতেছে? খুবই দারুণ, রাসেল ভাই, আজিম ভাই কেমন লাগতেছে? এটা দেবো ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করা যাক। এই যে মাটন চুই ঝাল, দেখতে তো খুবই ডিলিশিয়াস লাগতেছে, আশা করি খেতেও খুব ভালো হবে। আর আরেকটা আইটেমের কথা বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে কি মাছ ভাইয়া? ট্যাংরা মাছ। এই পর্যন্ত যা খেলাম খুবই সুস্বাদু, অসাধারণ। এখন চলছে আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন চলছে চা চক্র। বস চা কেমন হয়েছে? চাটা খুব ভালো হয়েছে, অসাধারণ। সামান্য মালাই এখানে পড়েছে। আসলে এই চাটার এই যে রংটা দেখলো, রংটা দেখে বোঝা যাচ্ছে এই চাটা অসাধারণ। আচ্ছা, ভালো লাঞ্চের পর এই একটা চা হলে কিন্তু মানে মন্দ হয় না। সোনাই সোহাগা, সোনাই সোহাগা। চামচ দিয়ে আমরা তো আচ্ছা চা বিক্রেতা না, চা মেকিং। ভালো একটা লাঞ্চ হলো, লাঞ্চের পর এখন চা চক্র চলছে। তাহলে একটা কম বানায়ও। এই যে এখন আমরা চা খেয়ে আমরা যাব হচ্ছে রূপসা সেতুতে। ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব। ঘোরাফেরা করার পর আমাদের আবার আরেকটা প্ল্যান আছে, বারবিকিউ। তো বারবিকিউটার মধ্যে থাকতেছে কোরাল মাছ আর রুটি। তো
রূপসা সেতু ঘুরতে যাব, ওইখান থেকে ঘুরে এসে কোরাল মাছ, রুটি, বারবিকিউ কমপ্লিট করে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো চলুন আপনাদেরকে রূপসা সেতুর একটা ট্যুর নিয়ে আসি। আমরা এখন রূপসা নদীতে চলে আসছি। এই হচ্ছে রূপসা নদীর ব্রিজ। আমরা এখন ব্রিজের নিচে আছি, আমরা একটু বোট রাইডিং করব। সো এখন সবাই নৌকায় উঠব। খুব সুন্দর একটা পরিবেশ, বিকেলের এই স্বর্ণালী একটা রোদ নদীর বুকে বয়ে চলছে, আর এটার সাথে লেগে আমাদের উপরে যে রিফ্লেক্টটা করতেছে, মানে খুব ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ। খুবই সুন্দর। আমরা ব্রিজে উঠতাম, কিন্তু আসলে ব্রিজে উঠলে নিচের এই মানে ভিউটা পাবো না, এই জন্য আমরা ব্রিজে উঠে নাই। আমরা একটু বোটিং করব, তাই আমরা একদম সরাসরি নিচেই চলে আসলাম। ভাই ইতিহাস হবে না তো? আবার ইতিহাস হবে না তো? ইতিহাস হলে পানাম গ্রুপের প্ল্যানিং সেকশন শেষ। মিনিমাম 1 মাস শক্তি বস। এখন বোট রাইডিং চলছে, আমরা সবাই এখন নৌকায়। How's the Josh? Excellent Josh. How's the Josh? Rajal bhai, how's the Josh? আমাদের মধ্যে সাঁতার না জানা একজন ব্যক্তি খুব ভয় আছে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু একই ড্রেস, সবাই জানে। খুব মজা হচ্ছে এই স্বর্ণালী সানসেটটা দেখতে, প্লাস নৌকা দিয়ে এই জিনিসটা উপভোগ করতে। ট্রাস্ট মি, খুব মজা লাগতেছে। রূপসা নদীর বিকেলের এই মনোরম দৃশ্য দেখে আমি আপ্লুত। আমি রূপসা নদীর প্রেমে পড়ে গিয়েছি, এতটা সুন্দর লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রূপসা রেল সেতু, আর এটাকে বলা হয় রূপসা সেতু। অপূর্ব অপূর্ব দৃশ্য। মনোরম দৃশ্যে মনোরম ভঙ্গি। ওকে, তাহলে আমাদের রূপসা নদীর আজকে ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বারবিকিউতে। আমরা এখন বারবিকিউ খাবো, তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব যথারীতি। আর আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে শুরু থেকে এই পর্যন্ত আমাদের ড্রেস কিছুটা চেঞ্জ হয়েছে। সো এটার একটা গল্প আছে, এটা হচ্ছে আমাদের ড্রেসগুলো প্রোভাইড করেছে আমাদের কোম্পানি পানাম গ্রুপ মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেড। আমাদের সোয়েট শার্ট, টি শার্ট আর হচ্ছে জ্যাকেট, টি শার্ট না পোলো শার্ট আর জ্যাকেট,
এই 3টা জিনিস আমাদের কোম্পানি থেকে আমাদেরকে প্রোভাইড করেছে ট্যুরের জন্য। তো চলুন আজকে এখন যাই হচ্ছে বারবিকিউতে। এখন বাড়ি ফেরার পালা। আমরা হচ্ছি মাঝ রাস্তায়, আমরা এখন আছি ভাঙ্গাতে। এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। অ্যাকচুয়ালি হয়েছে যে আমরা আমাদের বারবিকিউটা সময়ের অভাবে আমরা ওখানে করে আসতে পারি নাই, যার জন্য আমরা আমাদের বারবিকিউটা রুটিটা আমরা ক্যারি করে নিয়ে আসছি। এখন এই বারবিকিউটা আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকছি, এখানে আমরা বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো এটাই হচ্ছে আমাদের যাত্রা শেষ। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য, এবং আপনাদের মন্তব্য জানাবেন কেমন হলো আমাদের ট্রিপটা। আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগে। সো টিল দেন, টাটা।